নমস্কার, আমি নির্মল। আপনারা দেখছেন ডেমোক্রেটিক বাংলা, মানুষের কথা বলে। আজ আমি কথা বলবো পরিযায়ী শ্রমিক নিয়ে। সম্প্রতি এই বিষয়টা নিয়ে সারা রাজ্য তো বই কি, ভারতবর্ষ উত্তাল। পশ্চিমবঙ্গের প্রায় 22 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক যারা বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন, তাদের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প ঘোষণা করেছে যার নাম শ্রমশ্রী, যাতে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা যদি পুনরায় পশ্চিমবঙ্গে ফিরে আসেন এবং এখানে তারা কোনো কাজের চেষ্টা করেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মাসিক 5,000 টাকা করে দেবেন, অনুদান দেবেন, এবং এটা 1 বছর ধরে পাওয়া যাবে। এই ঘোষণা যখন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং আপনারা জানেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন বাইরের রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে খবরে প্রকাশিত হয়েছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু পুরো রাজ্য এমনকি দেশ উত্তাল হয়ে রয়েছে। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে যে সত্যটাই উঠে এসেছে সেটি আপনারা আগে একটু দেখুন। सब हमारे यहाँ जो मजदूर है, लेबर है, वो भी हमारे बंगाल के हैं और यहाँ पर जो मटेरियल है वो भी बंगाल से आया हुआ है। ये पूरा झूठ जो है बंगाल का ही मटेरियल है। হ্যাঁ, এই কারখানায় যারা কাজ করেন তারা সবাই পশ্চিমবঙ্গের, এমনকি যে র ম্যাটেরিয়ালগুলো এখানে অর্থাৎ কাঁচামালগুলো যে ব্যবহার করা হচ্ছে, সেই পাট, সেই র ম্যাটেরিয়ালটাও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেই যাচ্ছে। তাহলে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কাঁচামাল, পশ্চিমবঙ্গের শ্রমিকরাই সেই কাঁচামাল দিয়ে প্রোডাক্ট তৈরি করছেন, অথচ সেই কারখানাটা কেন পশ্চিমবঙ্গে হলো না? এই প্রশ্নটা আপনাদের মধ্যেও নিশ্চয়ই এসেছে। গত এই 2011 থেকে 2025 পর্যন্ত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শাসন আমলে পশ্চিমবঙ্গ থেকে 6,600-রও বেশি কারখানা বন্ধ হয়ে গেছে বা তারা ভিন্ন রাজ্যে চলে গেছেন। তাই নয়, যে রিপোর্টটি আপনারা দেখলেন একটি পাট কারখানার, আমাদের পশ্চিমবঙ্গ থেকে গত 10 বছরে প্রায় 64টি পাট কল বন্ধ হয়ে গেছে। আজ যদি এই কলকারখানাগুলো বন্ধ না হতো, পশ্চিমবঙ্গে যদি কারখানাগুলো থাকতো, তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষদেরকে নিজেদের বাড়ি ঘর পরিবার ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বছরের পর বছর, মাসের পর মাস ধরে এইভাবে পড়ে থাকতে হতো?